আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা সাধারণ ছাত্র হিসেবে নামছি, আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো জামাত শিবির কিচ্ছু না, জাস্ট আমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য, আমাদের মনে একটা ভয় ঢোকানোর জন্য আমাদের মধ্যে এই রাজনীতি জিনিসটা আনা হচ্ছে। আমরা সবাই তো 18 কম, আমরা কলেজের স্টুডেন্ট, আমরা তো কেউ এখানে রাজনীতি করতে আসি নাই, আমরা স্বাভাবিক কলেজের স্টুডেন্ট। আমার ভাইয়ের রক্ত রাস্তায় আসছে, সবাই আমরা চোখে সবাই দেখতেছি যে গণহারে হত্যা হচ্ছে, এই দাবি থেকে আমরা এখানে আসছি। আগামী দিন আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমরা যদি ভয় পাইতাম তাহলে এই যে গণহারে যাদেরকে মারা হচ্ছে ভয় দেখে আমরা বাসায় চলে যেতাম, বাট আমরা এখন রাজপথে আছি। এই যে দেখেন সবাই রাজপথে আছে, আমরা রাজপথে থাকবো। দাবি আমাদের একটাই, যে দাবি নিয়ে আমরা নামছি দাবি ফুলফিল হলে আমরা বাসায় যাবো। ভাই ছাত্রদের দমে রাখা এত সহজ না, ছাত্র যদি জমা রাখা যায় তো আজকে আপনারা সবাই বাংলা ভাষায় কথা বলতেন না, সবাই কথা বলতেন। দেখেন এটা করে একদমই ঠিক হচ্ছে না, কারণ এটা অনেক নেককারজনক একটা কাজ। ছাত্ররা আন্দোলনে নামছে, কেন নামছে? প্রথমে কোটা আন্দোলন হলো, কোটা আন্দোলন মেনে নেওয়া হলো না প্রথমে, তারপর কি করা হলো, সবাইকে রাজাকার বলা হলো, এটা একটা ভুল, ঠিক আছে মানলাম। এটা নিয়ে সবাই একটা বিদ্রোহ করলো, তারপর কি ছাত্রলীগ পাঠিয়ে দেওয়া হলো, তাদেরকে মারা হলো। ইভেন আমরা যখন মেসেঞ্জার বা ফেসবুকে থাকতাম, ছাত্রলীগদের যে গ্রুপগুলো থাকে সেখান থেকে চ্যাট ভাইরাল হতো যে আমাদেরকে কিভাবে মারা হবে সেইগুলো নিয়ে তারা কথা বলতো। ইভেন এখন আমরা যে বাসায় থাকি প্রায় দেখি আমাদের বাসা বাইরে পুলিশের গাড়ি আসে, আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জার সব ডিলিট করে সেফ থাকার ট্রাই করি। আমার কিছুদিন আগে আমার ব্যাচমেটের একজনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এইচএসসি দিচ্ছি আমরা, ও এখনো ছাড়া পায়নি কেরানীগঞ্জ জেলে। আমার জুনিয়র, ও হচ্ছে 25-এর ব্যাচ, ওকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, ওকে পুলিশরা ভয় দিছে। ও যে বের হয়েছে, বের হওয়ার পর ওকে আমরা কল দিছি, এ নিজে কল দিছে, ও ফোনে বলতেছে যে ভাইয়া আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ব্যাগের মধ্যে ছুরি ছিল, এরকম মিথ্যা অপচার দিয়ে আমাদেরকে জেলে নেওয়া হবে, ফাঁসানো হবে, এইগুলা বলা হচ্ছে। আমরা যা শুনে গণমাধ্যমের মধ্যে যা শুনতে পাচ্ছি তাদেরকে অনেক মারা হচ্ছে। আমার এক বন্ধু ওই দিন রাত্রে রাস্তায় হাঁটতেছে, ও শুধু মিছিল গেছে, ওর নাকি কে জানি খবর দিছে, ওরে নিয়ে গেছে, নিয়ে ওরে পায়ের এই জায়গায় মারা হয়েছে, হাঁটতে পারে না, হাসপাতালে ভর্তি, এখন হাঁটতে পারতেছে না, এই 2 দিন ধরে ও বাসায়। এখন ওর গ্রামে ফ্যামিলির মানুষ ওর গ্রামে পাঠিয়ে দিছে, ছাত্রদেরকে মেরে মেরে বাসায় পাঠাচ্ছে যেন মাঠে না নামে। আমাদের কথা হচ্ছে আমাদের 9 দফা দাবি মানতে হবে, এবং এই মানার জন্য আমাদের শান্তিপ্রিয় যে আন্দোলন সেটা চলমান থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো, আমরা রাজপথে থাকবো। আর আমাদের যে ভাইদের যে গুলি করে হত্যা করা হয়েছে তার বিচার চাই আমরা।